রুবেল, বাবা রুবেল। আরে তাহলে আপনি আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে আছেন কেন? বসেন। আমি এনে বইতে আহি নাই। বসতে আসেন নাই? কি হয়েছে তালয়? তোমার বোন অলক্ষ একটা অপয়া। আমার বলে বিয়ে 1 বছর হইতে পারলো না, আমার বোনের খাই লাইলো। তাহলে এসব আপনি কি বলতেছেন? জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে, কে কখন মারা যাবে সেটা আল্লাহ ভালো জানে। আপনি এসব কি বলতেছেন? তোমার বোন যে অলক্ষ অপয়া, আমি একলা কই না, সারা গ্রামের লোক কয়। আরো আগে তোমার বোনের তুমি হইতে দিয়া যাইতাম, দিয়া গেলে তো কইতা আমি লোক ভালো না, পোলাটা ময়ূর হারতালো না, তুমি হইতে তোমার বোনে দিয়া গেছি। আর তাছাড়া তোমার বোনের চরিত্র ভালো না। আমার মেয়ে কি করছে? হাই হাই হাই, আপনি জানেন না আপনার মাই কি করছে? সি কেমনে কই, আমার মুখ দিয়ে বাইরে হইতে চাইতেছে না। আমনের মাইয়ায় এই পেট লইয়া গ্রামের সব পোলা বাইন্ডে নষ্ট করে লইতেছে। কি কথা ভাই, আপনি মেয়ে ছেড়াগুলো কথা কয়। আব্বা, আপনি সব কি কইতাছেন? আমি আপনার ছেলের বউ, আর আপনি আমার নামে এত বড় বড় মিথ্যা কথা বলতেছেন। আপনার কি একটুও মরার ভয় নাই? হ্যাঁ বৃষ্টি, তুই চুপ কর। আচ্ছা তালয়, আপনি শান্ত হন। বোন, আমি আমার বোনকে জিজ্ঞেস করতেছি। তোমার মনে জিগেই বা কি করবা? তোমরা করো। এই যে তোমার মনে দিয়ে গেলাম, আমি যাইতাছি গা। আমার মান সম্মান আছে, বুঝতে পারছো? আমি সম্মানী একজন ব্যক্তি। বদিকে মারে, তোর শ্বশুর তোরে কি অপবাদ দিয়ে গেল? এটা কি হাসা নাকি? না মা, তুমি বিশ্বাস করো, আমার শ্বশুর না, লোকটা একদম ভালো না। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমার শ্বশুর অনেক চেষ্টা করতেছে আমার বাড়ি থেকে বের করার, কিন্তু আমি বের হই না দেখা উনি আমার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিছে। জানো মা, আমি এই বাড়িতে আইতে চাই নাই, আমার শ্বশুর আমার জোর করে নিয়ে এসে এই বাড়িতে। চিন্তা করিস না মা, দেখা যাক কি হয়, আল্লাহ কি করে। কি ব্যাপার, তুমি ওইখান থেকে এভাবে চলে আসো কেন? চলে আসবো না তো কি করবো? হ্যাঁ, তোমার এই অলক্ষী অপয়া বোন বিয়ার পর নিজের সংসারটা করতে পারলো না, জামাইটার খাই একটা বাচ্চা পেটে নিয়ে আমার সংসারে উঠছে। কি বলতেছো তুমি এইসব? ঠিকই বলতেছি। দেখো, আমার বোনের জামাইটা মারা গেছে, ওর শ্বশুর আমার বাড়িতে দিয়ে গেছে, আমি ওর একমাত্র ভাই। আমার বাড়িতে আসবেন তো কোথায় যাবো বলো? আমাদের বিয়ে হয়েছে এতদিন হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা কাচ্চা হয় না। তোমার এই অলক্ষী অপয়া বোন যদি এই বাড়িতে থাকে তাহলে আমার বাচ্চা কাচ্চা হইব নাকি সন্দেহ আছে। তুমি বারবার ওর অলক্ষ খবর বলতেছো। অলক্ষী অপয়া বলবো না তো কি বলবো? দেখো, তুমি চুপ করো। ও ওইখানে বসা আছে, শুনলে মনে কষ্ট পাইবো। শোনো, আমি কি মিথ্যা কিছু বলতেছি নাকি? যা বলতেছি সত্যি কথা বলতেছি। দেখো, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমার বাবা বাইচা নাই, আমার মা বোনকে দেখার দায়িত্ব আমার আছে, তাই না? ও, তোমার মা বোনকে দেখার দায়িত্ব আছে, আর ভোরবেলা কোনো দায়িত্ব নাই না? আচ্ছা, আমি তোমার কোন দায়িত্বটা পালন করি না তুমি বলো তো? তোমার তো আমি অন্যের সন্তানের ভবিষ্যৎ গড়তে দিব না। তোমার বোনে বাচ্চা পেটে লুই আইছে, তোমার বোনে তুমি রাখবা, খাওয়াইবা, তারপর 2 দিন পর তোমার বোনের বাচ্চা হইব, ওইটার ভবিষ্যৎ করে দিবা। আর আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হইব, এটা তো আমি হইতে দিব না। ও আচ্ছা, গাছে কাঁঠাল গোফের তেল। তুমি এখানে বাচ্চা পাইলো কোথায়? আমার বোনে এখনো বাচ্চা হলো না, তুমি বলছো আমি বাচ্চার মানুষ শুনুম নাকি? বাচ্চা তোমার বোনে পেটে লুই আইছে, আজকে না 2 দিন পর তো হইবই। শোনো, তোমার আমি সাফ সাফ করে বলে দিতাছি, তোমার এই অলক্ষী অপয়া বোন যদি এই বাড়িতে থাকে তাহলে আমি তোমার সংসার করব না। আমার বাবার আমি আজকেই ফোন দিয়ে আমার বাবার বাড়ি চলে যাবো। তুমি একটু ঠান্ডা হও, বোঝার চেষ্টা করো। দেখো, আমার বাবা নাই, আমার বোনের জামাইটা মারা গেছে, তুমিই তো দেখলা। ওর শ্বশুর আমার বাড়িতে দিয়ে গেছে, এখন ও আমার বাড়িতে থাকবে না তো কোথায় যাবো বলো? কই যাইবো না যাইবো এটাকে আমি বলে দিব নাকি? আর তোমার বোনের শ্বশুরে দিয়া যাবো না তো কি করবো? অশ্বশুর তো যাওয়ার সময় বইলেই গেল তোমার বোনের চরিত্র ভালো না। আর এরকম একটা চরিত্রহীন অলক্ষী মেয়ে যদি আমার বাড়িতে থাকে তাহলে আমার সংসারে অলক্ষী লাগবে। তুমি বারবার একটা কথা বলতেছো, আমার বোন অলক্ষী অপয়া, অলক্ষী অপয়া। এই, আমার বোনের বিয়ে আগে হয়েছে না আমাদের বিয়ে আগে হয়েছে বলো? আমার বোনের বিয়ের আগে আমাদের বিয়ে হয়েছে। কই, আমাদের তো এখনো কোনো বাচ্চা হলো না, তাহলে অলক্ষী কে, ও না তুমি? কি বললো? আমি অলক্ষী? হ্যাঁ, তোমার এই অলক্ষী অপয়া বোনের জন্য তুমি আমার অলক্ষী বললা? ঠিক আছে, আমি যেহেতু অলক্ষী আমি তোমার সংসার করবো না। আমার বাবার আমি ফোন দিতেছি, আমার বাবা আসলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। তোর যা মন চায় তুই তা কর। আমার মা বোন আমার বাড়ি থাকলে যদি তোর সংসার করতে না মন চায়, আমার কিচ্ছু করার নাই। আমি তোর জন্য আমার মা বোনকে বাড়ি থেকে বের করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, থাকো তুমি তোমার মা বলিয়া। যা যা, যা মন চায় তাই করিস, যা। আমি তোর জন্য আমার মা বোনকে বাড়ি থেকে বের করতে পারবো না। দাদা, আস্তে আস্তে। মা, আমি এই ভয়ে এতদিন এই বাড়িতে আসি নাই। আমি জানতাম আমি এই বাড়িতে আসলে একটা না একটা সমস্যা হইবই। মারে,
তোর ভাবি যা মন চায় তাই কোক, কিন্তু তোর বাড়িতে তোর সাপোর্টে আছে, আমার সাপোর্টে আছে না, তুই চিন্তা করিস না। না মা, আমি চাই না আমার জন্য আমার ভাই ভাবির সংসারে অশান্তি হোক, তাদের মধ্যে ঝামেলা হোক। মা, আমি দরকার হয় এ বাড়ি থেকে চলে যাব, তারপরও তারা ভালো থাকুক, তাদের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। না না, তুই এই সময় কই যাবি, কোন জায়গায় যাবি? তোর যাওয়ার জায়গা আছে, তুই এসব নিয়ে চিন্তা করিস না। আর এই সময় তার চিন্তাই করবি না। চল ভিতরে চল, আস্তে আস্তে। এ ভাবনা, ভাবনা, বাবা তুমি আইছো। বাবা, আমি ওই শয়তানের বাচ্চার সাথে আর সংসার করবো না। সংসার করবি না? ওর কত বড় সাহস তুমি জানো? আমার কি বলে? ও বলে আমি নাকি অলক্ষী অপয়া। কি অলক্ষ্য অপয়া বলছে? হ্যাঁ জামাই, হ্যাঁ জামাই। তুমি ওরে ডাকতেছো কেন? ঠিক আছে, সংসার করবি না, তোর অলক্ষ্য অপয়া বলছে, আমি ওর মুখ থেকে একটু শুনি না। হ্যাঁ জামাই, কই জমে? ওর মুখ থেকে কিছু শোনা লাগবে না। আমি তোমার বললাম না ওই শয়তানের সাথে আমি সংসার করবো না, তুমি আমার নিয়ে চলো। আরে বাবা ঠিক আছে, তুই সংসার করবি না, আমি তো তোর জোর করে বলতেছি না, তোর সংসার করতে হবে, আমি তোর মুখ থেকে শুনি না। হ্যাঁ জামাই। কি ব্যাপার জামাই, তোমাদের মধ্যে কি এমন হয়েছে যে আমার মেয়ে তোমার সংসার করতে চায় না? বাবা আপনার মেয়ে আপনাকে ফোন দিয়ে আনছে, নিশ্চয়ই সব কিছু বলছে আপনাকে। ও যা কিছুই বলুক না কেন, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কি হয়েছে তোমাদের মধ্যে? শুনবেন? হ্যাঁ অবশ্যই। তাহলে শুনেন, আপনি ভালো করে জানেন আমার বোন জামাইটা মারা গেছে। আমার বোনটা 6 মাসের প্রেগনেন্ট, ওর শ্বশুর আজকে আমাদের বাড়িতে দিয়ে গেছে। এখন আপনার মেয়ের সুবিধার্থে কি আমি আমার বোনকে আমার বাড়ি থেকে বের করে দিব? না, তোমার বোনকে তুমি কেন বাড়ি থেকে বের করে দিবা? তাছাড়া তোমার বোনের তো এখন স্বামীও নাই। আপনার মেয়ে বলে আমার বোন যদি আমার বাড়িতে থাকে সে আমার সাথে সংসার করবে না, আমার বাড়ি থেকে চলে যাবো। আচ্ছা বা আমার বোনকে বারবার সে কথায় কথা বলে অলক্ষী অপয়া। আপনার মেয়েকে বিয়ে করছে আজকে 5 বছর, এখন পর্যন্ত সন্তানের বাবা হতে পারলাম না। আমি আপনার মেয়েকে কয়দিন অলক্ষী অপয়া বলছি জিজ্ঞেস করে দেখেন তো। কি ব্যাপার ভাবনা, জামাই যা বলতেছে এটা কি সত্য? বাবা, তুমি কি এখানে ওর লেকচার শুনতে আসছো? তুমি যেটার জন্য আসছো সেটা বলো। তুমি বলো যে আমি ওর সাথে আর সংসার করবো না, তুমি আমার এখান থেকে নিয়ে চলো। সংসার করবি কি করবি না সেটা পরে দেখবো, আগে এটা বল যে জামাই যা বলতেছে এটা সত্য কিনা। বাবা, আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। ওর বোনের বিয়ে দিছে, বছর পার হয়নি জামাইটারে খাইয়া বসে রইছে। এখন বাচ্চা একটা পেটে নিয়ে আমার সংসারে এসে উঠছে যেন আমার সংসারটা খাইতে পারে সেজন্য। এখন তো বোনরে খাওয়াইতাছে, পড়াইতাছে, তারপর বাচ্চা হইব, বাচ্চার দেখাশোনা করব, ভবিষ্যৎ গড়ে দিব। আর আমার বাচ্চার কি হইব? আমার বাচ্চার কি ভবিষ্যৎ অন্ধকার হইব নাকি? এসব আমি সহ্য করতে পারবো না। ওর বোন রে ও খাওয়াইবো, ওর বোনের বাচ্চার ভরণ পোষণও দিব, তোর সমস্যা কোন জায়গায়? বাবা, তুমি কি এখানে এসব কথা বলতে আসছো? কি বলবো? তোর অন্যায়টাকে আমি প্রশ্রয় দিব, তোর অন্যায়টাকে আমি সাপোর্ট করব নাকি? হ্যাঁ, ওর বোনের পিছনে টাকা খরচ করব, তোর সমস্যা কোন জায়গা? তোর বাবার টাকা, ওর টাকাও খরচ করবে। আমার বাবার টাকা না হোক, ও যদি ওর বোনের পিছনে, ওর মার পিছনে, ওর বোনের বাচ্চার পিছনে এইভাবে টাকা নষ্ট করতে থাকে, তাহলে আমার ভবিষ্যতে কি হইব? আমার বাচ্চার ভবিষ্যতে কি হইব? তোর ভবিষ্যতেও দেখবে, তোর যেটা প্রাপ্য সেটা তুই পাবি, এর বাইরে আর কোনো কিছু নিয়ে তুই নাক গলাবি না, এটা ওর পারিবারিক ব্যাপার। আমি এত কিছু জানি না বাবা, আমি ওর সাথে সংসার করবো না, তুমি আমরা নিয়ে চলো। কোথায় নিয়ে যাব? বাড়িতে। কার বাড়িতে? তোমার বাড়িতে। বিয়ের আগে ওই বাড়ি তোর ছিল, এখন এই বাড়ি তোর বাড়ি। দেখছেন বিয়াই, আপনার মেয়ে কেমন আচরণ, আপনার সামনে আমাদের সাথে কেমন করতেছে, আর আপনার অগোচরে আপনার মেয়ে আমাদের সাথে কেমন আচরণ করে। আমার মেয়ে জামাইটা মারা গেছে, ও শ্বশুর আজকে আমাদের বাসা দিয়ে গেছে, ও প্রেগনেন্ট, ও আমাদের বাড়ি ছাড়া আর কোথায় যাব? ও তো কোনো জায়গা নাই। বলেন, ও বাড়িতে আসার পর থেকে আপনার মেয়ে শুরু করে দিছে অশান্তি। দেখেন বাবা, আপনার মেয়ে আপনাকে কি বলে এখানে নিয়ে আসছে সেটা আমি জানি না, তবে আজকে আমি আপনাকে সাফ সাফ করে একটা কথা বলে দিতে আসি। আমার বোনটা এখন অসহায়, তার ভিতরে ও 6 মাসের প্রেগনেন্ট, আমার বাবা বাচ্চা নেই, আমার মা বোনের দায়িত্ব আমার উপরে। এখন আপনার মেয়ের জন্য আমি আমার মা বোনকে ফেলে দিতে পারবো না। যদি আপনার মেয়ে এইগুলো মাইনে আমার সংসার করতে পারে করবে, আর যদি তার সংসার করতে না মন চায় আপনি আপনার মেয়েকে আপনার সাথে করে নিয়ে যান, এতে আমার কোনো আফসোস থাকবে না। না ভাইয়া, তুমি এসব কি বলছো? ভাবি তো ঠিকই বলে আমি অলক্ষী অপয়া। আসলেই আমি অলক্ষী অপয়াই, তা না হলে কি বিয়ের পরেই আমার স্বামী মারা যেত? আমি তো আমার শ্বশুরবাড়ি থেকে এখানে আসতে চাইনি। দেখো, আমার শ্বশুর আমাকে মিথ্যে অপবাদ দিয়ে জোর করে এখানে রেখে গেছে।
আর তোমাদের সংসারে আসার সাথে সাথেই তোমাদের সংসারে ঝামেলা শুরু হয়ে গেছে। বিশ্বাস করো ভাইয়া, আমি তোমাদের সংসারে আসতাম না, আমি দূরে কোথাও চলে যেতাম শুধুমাত্র আমার পেটে বাচ্চাটার জন্য। এই বাচ্চাটা না থাকলে আমি কবেই মরে যেতাম। ভাইয়া, আমি যেহেতু তোমাদের এখানে আসাতে তোমাদের সমস্যা হইতেছে, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। তারপরও তোমরা আর ঝামেলা করো না। না মা, তুমি কোথায় যাবা? এটা তোমার ভাইয়ের বাড়ি, আর তুমি এই বাড়িতে আসাতে যেহেতু অসুবিধা ওর হয়, যেতেই যদি হয় এই বাড়ি থেকে ও যাবে। বাবা, তুমি এসব কি বলছো? আমি কোথায় যাব? কোথায় যাবি এটা তোর ব্যাপার, তাই না? এই বাড়ি তোর স্বামীর বাড়ি, তোর স্বামীর একান্ত ইচ্ছা এই বাড়িতে কাকে রাখবে কাকে রাখবে না। এই বাড়িটা তোরও না, তোর বাবারও না। বাবা, তোমারে কি আমি ফোন করে এর জন্য ডেকে নিয়ে আসছি যে তুমি আইসা আমার বিচার করবা? তোমার আমি ডেকে নিয়ে আসছি ওর বিচার করার জন্য, তুমি ওর বিচার করো। ওরে বইলা দাও, ওর বোনকে যেন এই বাড়ি থেকে বের করে দেয়। ওর বোন যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। ফোন করে তো আমারও বলছিস, তোর সাপাই গাইছস, কিন্তু তুই যে অপরাধ করছ সেই কথাটা একবারও বলস নাই। শোন, এই বাড়ি তোর জামাই, তোর জামাই কাকে রাখবে না রাখবে এটা তোর জামাইয়ের একান্ত ইচ্ছা। আর তোর জামাই যদি এই বাড়ি থেকে তোরা বের করে দেয়, খবরদার আমার বাড়িতে তুই ভুলেও যাবি না। না না বাবা, আপনি এই কথা বলে তো এখন দায়মুক্ত হলে তো হবে না। আপনার মেয়ে যেহেতু আমার বোনকে সহ্য করতে পারবে না, আপনার মেয়েকে আপনি আমার কাছে বিয়ে দিচ্ছেন, আমার হাতে তুলে দিচ্ছেন। আজকে আমি আপনার মেয়েকে আপনার হাতে তুলে দিতেছি। আপনি আপনার মেয়েকে কি করবেন না করবেন সেটা একান্ত আপনার ব্যাপার, আমি কিচ্ছু জানি না। কি বলছে তোর জামাই শুনছিস? ঠিক আছে, ওর বোনের বাড়িতে থাকুক, কিন্তু তুমি ওর বোনটা বইলা দাও ওর বোন যেন আমার সাথে বাজাবাজি না করে। এই বাড়িতে থাকতে হইলে তোর স্বামী এবং তোর শাশুড়ি যা বলবে সেইভাবে ভদ্রভাবে, একজন ছেলের বউ যেভাবে থাকে ঠিক এই বাড়িতে ওইভাবে তোর থাকতে হবে। আর ওই যে ওকে, তোর জামাইয়ের বোনকে তোর নিজের আপন ছোট বোনের মতো করে তোর থাকতে হবে। যদি মনে করো যে হ্যাঁ থাকতে পারবি তাহলে থাকবি, আদারওয়াইজ এখানে থাকবি না কোথায় থাকবি এটা একান্ত তোর ইচ্ছা। তোর শাশুড়ির কাছে মাপ চা, তোর স্বামীর কাছে মাপ চা। ঠিক আছে, ওর বোন থাকুক, আমার সমস্যা নেই, শুধু ওর বোন আমার সাথে বাজাবাজি না করলে না। বৌমা, তুমি এটা কি কইলা? আমারই তো সাহস হয় না তোমার সাথে বাজাবাজি করার। আর আমার মেয়ের কোন সাহসে তোমার সাথে বাজাবাজি করবো? ঠিক আছে ঠিক আছে, তোমার বোন থাকুক, সমস্যা নেই, তুমি থাকো। এইভাবে না, সুন্দর করে বল যে আজ থেকে তুমি আমার ছোট বোন। বৃষ্টি, তুমি আমার ছোট বোন, মানে বোনের মতো। তোমার জামাই মারা গেছে বাচ্চা পেটে, এখন তুমি কই যাবা বলো? আমরা তো আছি, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে থাকো, আমার কোনো সমস্যা নেই। কথা কি সত্যি না মিথ্যে কথা বলছো? কোনটা? আমার বাবার কসম, সত্যি কথা বলতেছি আমি। শোনো, নেক্সট টাইম যদি আমার বোনের সাথে কোনো খারাপ ব্যবহার করো তাহলে কিন্তু ওই দিন তোমার শেষ দিন, আমি বলে দিলাম তোমার বাবার সামনে। বাবারে, আদা শান্তি করিস না। বৃষ্টি চল, ঘরে চল। বাবা তুমি বসো, তুমিও বসো, আমি চা নাস্তা নিয়ে আসি। বাবা বসে।